আসসালামু আলাইকুম। গতকালকে নির্বাচন, আসলে নির্বাচন একদিনের, আর সম্পর্ক বহুদিনের। কালকের দিনটার জন্য, গতকালকের দিনটার জন্য কত ত্যাগ পরিশ্রম স্বীকার করছে বিএনপির নেতাকর্মীরা। তো সেটা হয়তো বা আমার দু একটা কথায় বা দু একটা লাইনে আপনারা বুঝবেন না। বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপির যে নেতাকর্মীদের যে পরিশ্রম, আমি পার্সোনালি বলি, আমার মানে এতদিনকার যৌবনের প্রথম প্রেম ছিল আমার বিএনপি। ছাত্র দলের নাম লেখাই 2022 সাল থেকে, নিউ 10 থেকেই। তো সেখান থেকেই যাত্রা শুরু, সেখান থেকেই বিএনপির প্রতি ভালোবাসা। সেই ভালোবাসা একদিনই আসে নাই, সেই ভালোবাসা অর্জন করে নিতে হয়েছে। আমি অন্তত বলতে পারি যে বিএনপি বাংলাদেশের যতগুলো দল আছে বর্তমান, সেই দলগুলোর থেকে হাজার গুণে ভালো আছে। এখন অন্যায় স্যার, আপনার অন্যায়ের তো প্রতিবাদ সব থেকেই করা লাগবে, সব দল থেকেই করা লাগবে। আর নির্বাচন একদিনের, কিন্তু সম্পর্ক বহুদিনের। গতকালকের নির্বাচনে প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীর যে পরিশ্রম, সে পরিশ্রম আসলে বলে বোঝানো যাবে না। সে মন থেকে প্রত্যেকজনে আপনার দলের প্রতি যে ভালোবাসা, সেটা কালকে আরেকবার প্রকাশ পাইছে। প্রত্যেকটা নেতাকর্মী 6টার দিকে গেছে, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কেউ বাসায় ফিরেনি। আর আসলে এটা আবেগের জায়গা একটা, এগুলো বলে বোঝা যাবে না। এই বিএনপি রাজনীতির জন্য কত মানুষের চোখে খারাপ হয়েছি, কত মানুষ এর সাথে তর্কে জড়াইছি, কত মানুষের শত্রু রূপান্তর হয়েছি, সেটা আসলে বলে বোঝানো যাবে না। শুধু দলকে বিজয়ী দেখার জন্য যে আগতি, এগুলা ফিলিংস আসলে বলে বোঝা খুবই মুশকিল। এগুলা ফিলিংস শুধুমাত্র ত্যাগীগুলো বুঝবে। এতদিনের কষ্টের যে ফল, সেটা আমরা কালকে জনগণের মাধ্যমে পাইছি। আমরা সবসময় আশাবাদী জনগণ আমাদের পাশে থাকবে, ইনশাল্লাহ। সেটা কালকে দেখাই দিয়েছে জনগণ। জানি না এখন দলের হাইকমান্ড বা দলের শীর্ষ নেতাগুলা সেই দলকে কতটুকু আগায় নিতে পারবে, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিছি, সর্বোচ্চ শ্রম দিছি দলকে বিজয় করার জন্য। তারা যদি সেগুলোর মূল্য না বুঝে, তারা যদি অন্যায়ের সাথে জড়িত থাকে, অন্যায়ের সাথে লিপ্ত থাকে, অন্যায়কে প্রশ্রয় দেয়, জনগণের সাথে বেইমানি করে, তাহলে তো তাদের কিছু না হলেও আমাদের মতো যে ছোট তৃণমূল যারা আছি, তাদের অবস্থা তাদের করুণ দশায় পরিণত হবে। তো আমি হাইকমান্ডকে সবসময় অনুরোধ করব যে আপনারা জনগণের সাথে থাকবেন, জনগণের হয়ে কাজ করবেন, জনগণ যেগুলো পছন্দ করে না সেগুলো থেকে বিরত থাকবেন।